যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক বা কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক এখানে তার সম্মতি থাকা অবস্থায়ও যদি করে, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা এবং উভয় হতে পারে। আপনি ছেলে হয়ে জন্মগ্রহণ করছেন, কিছুদিন পর আপনি ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। মেয়ে হয়ে জন্মগ্রহণ করছেন, কিছুদিন পর মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। আপনারা সম্প্রতি অ্যাডলক খানের একটা প্রতারণার দেখেছেন। এর মতো কিছু বেয়াদব আছে। সব পুরুষই দেখা যাবে শাড়ি পরে হাতে চুড়ি দিয়ে বসে আছে। সব থেকে কষ্টজনক এবং দুঃখজনক ব্যাপার যে আমরা পবিত্র স্থান যেগুলাকে মানি, যে মাদ্রাসা, আমরা আমাদের ভাই ভাস্তে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাই যে তারা হাফেজ হয়ে ফিরবে বা তারা আলেম হয়ে ফিরবে, জান্নাতের পাখি হয়ে ফিরবে, অথচ এই কিছু হুজুর বা কিছু সমকামী জানোয়ারদের জন্য তারা জাহান্নাম নিয়ে বাড়ি ফিরছে এবং জাহান্নামের আযাব নিয়ে ফিরছে, এটা হয়তো আমরা জানি না। তো এই সমকামিতা, এবার কি যাবো তো এই সমকামী বা সমকামিতা কিভাবে প্রচার এবং প্রসার আমাদের ঘটছে, এটা যদি আমি বলতে চাই তাহলে এই অপরাধের কথা আগে বলি। কত নিকৃষ্ট বা জঘন্যতম অপরাধ এই সমকামিতা, এটার জন্য আমাদের আইনে বিধান আছে। এইটা কোথায় আছে? আমাদের দণ্ডবিধির 377-এ বলা আছে এটাকে আনন্যাচারাল অফেন্স বলে। যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক বা কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক এখানে তার সম্মতি থাকা অবস্থায়ও যদি করে, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা এবং উভয় হতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বিনা পরোয়ানাতে গ্রেফতার করতে পারে। আমি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব। এবং এটা এমনই একটা অপরাধ, কিন্তু আজ আমরা এখান থেকে ফিরতে পারি না। তো এই সমকামী বা সমকামিতা সম্পর্কে যদি বলতে চাই, এখানে অনেকে ট্রান্সজেন্ডারকে টেনে আনে, অনেকে থার্ড জেন্ডারকে টেনে আনে। যারা বাইবর্ন হিজড়া হিসাবে জন্মগ্রহণ করছে, আমি তাদের কথা বলছি না, কারণ তারা বাইবর্ন আল্লাহর একটা সৃষ্টি। কিন্তু আপনি ছেলে হয়ে জন্মগ্রহণ করছেন, কিছুদিন পর আপনি ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। মেয়ে হয়ে জন্মগ্রহণ করছেন, কিছুদিন পর মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু সচেতন করব যে কিছু নাম জানা কিছু শয়তান আমাদের মধ্যে ঘুরে বেড়ায়, যারা ছেলে হয়ে, আপনারা সম্প্রতি অ্যাডলক খানের একটা প্রতারণার দেখেছেন। এর মতো কিছু বেয়াদব আছে যারা এই যে টিভি মিডিয়া বা নানা মিডিয়াতে ছেলে হয়ে মেয়েদের মতো হাইলি মেকআপ নানাভাবে অঙ্গভঙ্গি, কিছু ড্রেস ডিজাইনাররা আছে, তারা অঙ্গভঙ্গি করে এভাবে চলতেছে। এইগুলো বেশি বেশি প্রমোট করছে আমাদের মিডিয়া। এবং সাধারণ যে ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা সমকামীদের পাল্লায় পড়ে সমকামিতার মধ্যে ঢুকে যাচ্ছে, তারা ভাবছে না এদের তো বিশাল জীবন, এদের তো খুব ভালো জীবন, তাহলে আমরাও এখানে একটু দারুণভাবে এনজয় করতে পারবো এবং এটা আমরা প্রচার করতে পারবো বা এটার ভিতরে আমরা থাকতে পারবো। কিন্তু এটা আইনগতভাবে অপরাধ। এই যে সমকামিতার সবল, এই সবল থেকে কেউই সম্ভবত বাদ যায়নি। কিছুদিন আগে কওমি মাদ্রাসার একটা ছেলে আমাকে, সে মামলার ব্যাপারে আমার সাথে কথা বলতে এসে, সে আমার স্নেহ বা আমাকে তার প্রতি ভালোবাসা দেখে যে না তোমার কেউ নেই, আমি ভাই হিসাবে আছি তোমার, আমি যতটুকু পারবো হেল্প করবো, সে তার আবেগ এমন ভাবে ঢেলে দিল যে আমাকে আমার আর বোঝার বাকি থাকলো না 5 মিনিটের মধ্যে যে সে সমকামী। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কওমি মাদ্রাসার? সে বলে উঠলো হ্যাঁ আমি কওমি মাদ্রাসার। তো এটা কি বলবো আর কি বলা যায়, যে যেখানে আমরা আমাদের স্টুডেন্ট বা আমাদের সন্তানদের পাঠাচ্ছি, তারা শিক্ষা গ্রহণ করে ফিরে আসবে, কিন্তু তারা জাহান্নাম কাঁধে নিয়ে ফিরে আসছে। তো এইগুলো আমাদের প্রতিহত করা উচিত। এই মাদ্রাসা বা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে বাচ্চারা ছোট থেকে থাকে, এবং এই অ্যাডলক খানের মতো কিছু এদেরকে কিভাবে বলবো আমি ভাষা পাই না, এই সব বেয়াদবদেরকে সামলানো উচিত আমাদের মিডিয়ায়। ভিউ পাওয়ার আশায় জাতি ধ্বংস করে তো লাভ নাই, এদেরকে আটকানো উচিত। এদেরকে আটকালে আজ সমকামিতাটা আমাদের দেশে লোপ পাবে, না হলে এমন আকার ধারণ করবে যে যুদ্ধে যাওয়ার জন্য কোনো ছেলে মানুষ বা পুরুষ মানুষের খুঁজে পাওয়া যাবে না। সব পুরুষই দেখা যাবে শাড়ি পরে হাতে চুড়ি দিয়ে বসে আছে, কোনো হাফেজ পাওয়া যাবে না। সবারই দেখা যাবে এই মাদ্রাসা থেকে পড়েছে, দাড়ি আছে মুখে, কিন্তু লিপস্টিক দিয়ে ঘুরছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।